আজ যাচ্ছি আমরা হাইকিংয়ে। আজকের হাইকিংয়ের উদ্দেশ্য হচ্ছে একটি ট্রেসেল দেখা। আর সাথে আছেন হাসান ভাই ও সাইদ ভাই। আমাদের হাইকিং মূলত এখান থেকেই শুরু। চারপাশটা অনেক সুন্দর আর প্রকৃতি আমাকে খুবই টানে। তাই তো যখনই সুযোগ পাই ছুটে যাই বনে, জঙ্গলে, নদীতে, লেকে, আর মন ভরে উপভোগ করি প্রকৃতিতে। যাই হোক, এটি একটি নদী। অক্টোবরের মাঝামাঝি হতে এখানে ঝাঁকে ঝাঁকে স্যামন মাছ চলে আসবে ডিম দেওয়ার জন্য। এটাকে নাকি এখানে স্যামন রান বলে। আমি কখনো দেখিনি, এবার দেখার ইচ্ছা আছে। এ নদীর পানি দারুণ স্বচ্ছ, আর এর পানি প্রবাহের শব্দ অসাধারণ। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এর শব্দ শুনলাম। আজকের হাইকিংয়ের নেতৃত্বে আছেন হাসান ভাই। দেখা যাক হাসান ভাই আমাদেরকে কই নিয়ে যান। আমরা ওনার পিছে পিছেই আছি। কি আজব গাছ, নাম জানা নেই। গুগল করে নামটা জানতে হবে। এর নাম জানি, এটি ওয়েস্টার্ন সোর্ড ফার। প্রতিদিনই এখানে অনেক ভিজিটররা দেখতে আসে, কিন্তু দেখে মনে হয় এখানে মানুষের পদচিহ্নও পড়ে নাই। ওই তো আমাদের হাইকারদেরকে দেখা যাচ্ছে। পাহাড়ে উঠতে খুবই কষ্ট, আর কিছু পেতে হলে কিছু তো কষ্ট করতেই হয়। জীবনের চলার পথটাও এরকম। আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। এই সেই ট্রেসেল। যতটুকু জানতে পারলাম, 1920 সালের দিকে তৎকালীন একটি কোম্পানির ফাইন্যান্সে এই ট্রেসেলটি লোকাল লোকদের দিয়ে তৈরি করা হয়। শুরুর দিকে এটি যাত্রী ও পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এটা এখন অনেকটাই রেস্ট্রিক্টেড। হাসান ভাইয়ের চার্জ একদমই শেষ মনে হচ্ছে, প্লাগ ইন করতে হবে। এটি ডগলাস ফির নামক এক ধরনের গাছের কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। এসব গাছ এখানে প্রচুর পরিমাণে জন্মায়। যাই হোক, মজার ব্যাপার হলো আজকের হাইকিংয়ের উদ্দেশ্য ছিল অন্য ট্রেসেল দেখার, কিন্তু রাস্তা ভুল করার কারণে আমরা এই ট্রেসেলে চলে আসলাম। আর এই ট্রেসেলটাও আমাদেরকে হতাশ করেনি। চারপাশটা অনেক সুন্দর, আর হাইকিংটা আমরা অনেক এনজয় করলাম। ইনশাল্লাহ অন্য কোনো হাইকিংয়ে ওই ট্রেসেলটাও দেখা হবে। এই সেই ডগলাস ফির গাছ। এর কাঠ দিয়ে নির্মাণ করা হয় ট্রেসেলটি। এবার ফিরতে হবে। এখন আন্দোলনের সময়। সময় মতো বাসায় না ফিরলে ঘরের জনগণ কখন আবার এক দফা দাবি নিয়ে শাহবাগের দিকে রওনা দিয়ে দিবে তার ঠিক নেই।